আজকে আলোচনা করব পার্ট অফ স্পিচের যে অংশ নাউন সম্বন্ধে। তাহলে দেখবো যে নাউন কত প্রকার ও কি কি, নাউন কাকে বলে, এসব সম্বন্ধে। তাহলে আমরা জানি যে পার্ট অফ স্পিচের 8টা ভাগ: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আজকে আলোচনা করব নাউন সম্বন্ধে। নাউন, তাহলে নাউন কি? নাউন কি? নাউন হলো এমন একটা অংশ সেন্টেন্সের মধ্যে যেটাকে আমরা নাম হিসেবে ব্যবহার করি। কোন নাম বুঝাতে আমরা নাউনকে ব্যবহার করি। যেমন রাম, শাম, যদু, মধু, কলকাতা, দিল্লি, এগুলো সমস্ত হচ্ছে নাউন। তাহলে আমরা দেখবো যে নাউনের ভাগ কটা। তাহলে নাউন কাকে বলে যদি বলা হয়, নাউন কাকে বলে? বাক্যের কোন অংশের মধ্যে আমরা যে অংশগুলিকে নাম হিসাবে, কোনো বস্তু, জাতি ইত্যাদি হিসাবে ব্যবহার করি, সেগুলোকে নাউন বলে। তাহলে আমরা দেখে নেবো যে নাউনের ভাগ কটি ও কি কি। তাহলে নাউন কাকে বলে? না, আমরা যা কিছু দেখতে পাই বা অনুভব করতে পারি তাকে নাউন বলে। আমরা যদি ইংরেজিতে বলি, দেখবো যে সমস্ত নেমিং ওয়ার্ড যতগুলো আছে সবগুলোই হচ্ছে নাউন। তাহলে নাউনকে কয় ভাগে ভাগ করা যায়? নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন আর মেটারিয়াল নাউন। এরপর দেখবো কমন নাউন কোনগুলো। কমন নাউন হচ্ছে ডগ, ক্যাট, ম্যান, সিটি, ওশেন, এগুলো সব। তাহলে কমন নাউন কোনগুলো? ডগ, ক্যাট, ম্যান, সিটি, রিভার, ওশেন, এগুলোই হচ্ছে কমন নাউন। তাহলে প্রপার নাউন কোনগুলো? যদি এদের কোনো নির্দিষ্ট নাম থাকে, এদের যদি নির্দিষ্ট নাম থাকে সেটাকে প্রপার নাউন বলা হয়। যেমন কুকুরটার নাম কি? না টমি। তারপর কুকুরের নাম হয়তো জ্যাকি। এইগুলো হচ্ছে সব প্রপার নাউন। তাহলে ক্যাট, বেড়ালের নাম, যদি বেড়ালের নাম আমি ধরি মিনি, তারপরে আরো বিড়ালের নাম হচ্ছে টম ইত্যাদি। তাহলে মানুষের নাম কি? রাম, শ্যাম, এইগুলো এগুলো হচ্ছে সব প্রপার নাউন। সিটি, যদি আমরা কোন শহরের নামকে বুঝাই, যেমন কলকাতা, ঢাকা, এইগুলো এগুলো সবই হচ্ছে প্রপার নাউন। যার নির্দিষ্ট নাম আছে সেগুলোকে প্রপার নাউন বলা হয়। তাহলে নদীর নাম কি? গঙ্গা, পদ্মা ইত্যাদি। সমুদ্রের নাম, যদি সমুদ্রের নামকে বোঝানো হয় তাহলে ভারত মহাসাগর, তারপর প্যাসিফিক ওশেন ইত্যাদি। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেগুলো ফিলিংস কে বোঝাচ্ছে সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কি অনেস্টি, বিউটি মানে সৌন্দর্য, অনেস্টি সততা, বিউটি সৌন্দর্য, এইসব। ব্রেভারি, ক্রুয়েলটি, এগুলো এগুলো সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কালেকটিভ নাউন কোনটা? কালেকটিভ নাউন হচ্ছে সেইগুলোকে বুঝাবো যেগুলো অনেকগুলোকে বুঝাচ্ছে। যে কালেকটিভ নাউন অর্থাৎ যেগুলোকে অনেক সংখ্যায় বুঝাচ্ছে সেইগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোন গ্রুপ, গ্রুপ গ্রুপ মানে দল, তারপর ক্লাস, তারপরে হার্ড মানে পশুর দল, তারপরে ফ্লোক, এইগুলো সব। এগুলো হচ্ছে পশুর দল, ক্লাস মানে একটা শ্রেণী যেটা, এগুলো অনেককে বোঝাচ্ছে। তাই এগুলো কালেকটিভ নাউন। তাহলে মেটারিয়াল নাউন কোনগুলো? মেটারিয়াল নাউন হচ্ছে
যেগুলো কোনো পদার্থকে বোঝাচ্ছে সেগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন কি, যেমন হচ্ছে স্যান্ড, ওয়াটার, গোল্ড, সিলভার। তাহলে বোঝা গেল, কমন নাউন হচ্ছে যেগুলোর কোনো নির্দিষ্ট নাম নাই কিন্তু কোনো বস্তুকে বোঝাচ্ছে বা প্রাণীকে বোঝাচ্ছে ইত্যাদি, সেগুলোকে বলা হয় কমন নাউন। প্রপার নাউন অর্থাৎ যেগুলো কোনো নির্দিষ্ট নাম আছে সেগুলোকে বলা হয় প্রপার নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো কোনো ফিলিংস কে বোঝাচ্ছে বা কোনো অনুভূতিকে বোঝাচ্ছে, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কালেকটিভ নাউন হচ্ছে যেগুলো অনেক সংখ্যায় বোঝাচ্ছে, সেইগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউন যেগুলো নড়াচড়া করতে পারে না, যাদের কোনো প্রাণ নাই, যেগুলো জড় পদার্থ, সেগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। আর অনেক আছে, এয়ার হবে, এয়ার মানে বাতাস, এগুলো সব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন।